এবং আমার কথা হচ্ছে যে আমি মার্কেটে ঢোকার সাথে সাথেই আমি ট্রেড নেই না। অবভিয়াসলি আমি অনেকক্ষণ ওয়েট করি অ্যান্ড দেখি মার্কেটের ফ্লাকচুয়েশন কেমন অ্যান্ড বিহেভিয়ার দেখার পর আমি হোল্ড করি যে হ্যাঁ, কখন ট্রেডটা আমার পারফেক্টলি আসে। আমার ট্রেড না আসলে আমি এমনও দিন গেছে যে হ্যাঁ, সপ্তাহে একটা ট্রেড নিছি। তো পারফেক্টলি ট্রেড না আসা পর্যন্ত আমি একদম অপেক্ষায় থাকি যে হ্যাঁ, এখন যদি ট্রেড আসে তো এখনই ট্রেড নেব, আর নয়তো এখন ট্রেড নেব না। 5% এর কম আপনারা স্টপ লস দেবেন অ্যান্ড এটা প্রতিদিনই এপ্লাই করবেন। অ্যান্ড এইখান থেকে যদি স্টপ লসটা না দেন তাহলে আপনাদের ইমোশন হারাবেন অ্যান্ড ওভার ট্রেড করবেন। ওভার ট্রেড নেওয়ার পর আপনাদের ক্যাপিটাল গন হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখেন দা চার্ট মাস্টার ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি হাসান আমান ফাহাদ। এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করবো 2026 সালে আপনারা কিভাবে একজন সম্পূর্ণ ফুল ট্রেডার হতে পারেন এবং কিভাবে আপনারা ট্রেনটাকে শুরু করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি ট্রেডিংটাকে নিয়ে কনফিউশনে আছেন? কেউ বলে ট্রেডিং করে তাদের লাইফ পুরোপুরি চেঞ্জ, কেউ বলে ভাই ট্রেডিং স্ক্যাম, কেউ বলে আবার সম্পূর্ণই লস, এবং আপনারা মাঝখানে পড়ে যান। কাকে বিশ্বাস করবেন বুঝতেই পারেন না। এই ভিডিওতে কাউকে ছোট করে কোনো কথা বলা হয়নি, কেউ নিজের গাড়ি নিয়েন না। আমি শুধু নিজের দেখা শেখা ভুলগুলোই শেয়ার করব। আপনি যদি ট্রেডিং সম্পর্কে একদমই না জানেন এবং একদম নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্যই। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি কিছু হলেও শিখতে পারবেন এবং সম্পূর্ণ গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে যে 2026 সালে আপনারা কিভাবে পারফেক্টলি শুরু করতে পারেন ইজি ওয়েতে। দেখেন, ট্রেডিংটা এতটাও সহজ না আপনি যেমন ভাবতেছেন, এবং রাতারাতি কেউ কোটিপতি এখানে হতে পারে না। এখানে আপনি মার্কেটের মোমেন্টাম বোঝার চেষ্টা করেন এবং মার্কেট আপ পেয়ে যাচ্ছে নাকি ডাউনে, এই সিদ্ধান্তকে ট্রেডিং বলা হয়। এবং এখানে একটি সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে আমরা সবাই চাই রাতারাতি এখানে বড়লোক হয়ে যেতে। অ্যান্ড এটাই সব থেকে বড় প্রবলেম যে এখানে কেউ রাতারাতি কেউ বড়লোক হতে পারে না। তারাই তাড়াতাড়ি হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং তারা কখনোই প্রফিটেবল হতে পারে না। ট্রেডিং হচ্ছে পেশেন্ট, ডিসিপ্লিন, এগুলা মেনটেন বেশি করতে হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো আপনার ধৈর্য এবং আপনার ডিসিপ্লিন এই দুইটা যদি না থাকে তাহলে আপনার ট্রেডিংয়ের মধ্যে কখনোই প্রফিটেবল হওয়া সম্ভব না। অনেকেই ভাবে যে আগে যারা ট্রেডিংয়ে জয়েন করেছে তারাই মেবি প্রফিটেবল আছে। এটা মানুষের একটি ভুল ধারণা। এখনকার যে ট্রেডিং সেক্টরটা আছে ওটার মধ্যে এআই আছে, প্লাস আপনারা ফরেক্স ফ্যাক্টরি থেকে দেখতে পাচ্ছেন কখন নিউজ আসছে যে এবং মোমেন্টামগুলো অনেক ফাস্ট অ্যান্ড ভলিউম অনেক আপ ডাউন হচ্ছে। তো আপনারা এখানে খুব ফাস্ট দেখতে পাচ্ছেন অ্যান্ড মার্কেটটা এখন স্মার্টভাবে ওইতে চলতেছে। তো আপনারা এখানে ইজিলি এখন যদি আপনারা স্টার্ট করেন থাকে এখন থেকেই আপনারা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সত্য একটাই যে আপনাদেরকে আগে শিখতে হবে। আপনারা কারো সিগন্যাল দিয়ে কপি করতেছেন, এইগুলা করলে ট্রেডিং আপনাদের জন্য কখনোই কেরিয়ার হিসেবে হতে পারে না। এটা কখনোই আপনার কেরিয়ার হতে পারে না যদি আপনারা কারো সিগন্যাল বা কারো আন্ডারে থেকে ট্রেডিংটা করতে চান। আপনার ফার্স্ট হচ্ছে গিয়ে আপনাকে লার্ন করতে হবে, দেন আপনার আর্ন করতে হবে। আপনারা যদি প্রপারলি ভালোভাবে ট্রেডিংটা শুরু করতে চান তাহলে আপনাদেরকে একটা ভালো অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে গিয়ে আপনারা কখনোই রিয়েল অ্যামাউন্ট দিয়ে কখনোই ট্রেড করা শুরু করবেন না বা লার্ন করবেন না। কজ আমি এই ভুলটা করেছি প্রথমে, and সেই ভুল থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি এবং আমার ওই ডলার তো চলে গেছে লস হয়েছেই। অ্যান্ড আমি ওই ডলার যাওয়ার পর ফুল ট্রমার মধ্যে ছিলাম। তো আমি চাই না যে কেউ এমন ট্রমার মধ্যে পড়ে যাক। অ্যান্ড আপনাদেরকে একটা কথা বলে নেই, আপনারা একদম ইজিভাবে বাংলাদেশ থেকে বসে একদম সেফলিভাবে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ফরেক্সে ট্রেড করতে পারেন। বিটকয়েন, গোল্ড সব কিছুতেই ট্রেড করতে পারেন, ইউরো, ইউএসডি। তো সব পেয়ারে ট্রেড করতে পারবেন। সেটা হচ্ছে এক্সনেস, অ্যান্ড এক্সনেসের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন অ্যান্ড কেওয়াইসি ভেরিফিকেশন করে রাখেন। এবং স্ক্রিনেও কিউআর কোডটা দেওয়া থাকবে, আপনারা স্ক্যান করে এখান থেকেও একদম গিয়ে ওয়েবসাইটে গিয়ে ইজিভাবে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। অ্যান্ড আমার এখান থেকে অ্যাকাউন্ট খোলার পর আপনাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে মেসেজ করবেন। অ্যান্ড আপনাদের অ্যাকাউন্টে কোনো যাবতীয় কোনো প্রবলেম থাকলে আমরা অ্যাক্সেসের সাথে কথা বলবো, কন্ট্যাক্ট করবো। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে আপনাদের প্রথমে হচ্ছে আপনার ডেমোতে প্র্যাকটিস করবেন। ডেমোতে প্র্যাকটিস করার পর আপনাদের ট্রেডিংয়ের যে অ্যাকুরেসি সেটা বাড়বে এবং আপনাদের যে লস হওয়ার যে সম্ভাবনা ছিল, যে পসিবিলিটি ছিল, সেটা একদমই কমে আসবে। অ্যান্ড রিয়েল অ্যামাউন্টে যাওয়ার আগে আপনাদের 100% 2 থেকে 3 মাস ডেমোতে এমনভাবে প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি আমার এই ইউটিউব চ্যানেলে যেগুলা ভিডিও আসবে সেইগুলো আপনারা ফলো করেন
অ্যান্ড আপনারা দেখতেই পারবেন আস্তে আস্তে এবং ইজি মানে ফ্রিতে আপনাদের কোনো কোর্স করতে হবে না, কারো ভিআইপি গ্রুপে যেতে হবে না, কোনো কোথাও যেতে হবে না। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, ইনশাল্লাহ 2026-এ আপনারা একটি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। দেরি না করে যারা এখনো অ্যাকাউন্ট খুলে নেয় এক্সচেঞ্জের মধ্যে, তো তারা অ্যাকাউন্টটা খুলে ফেলে। নতুনরা সবসময় একটা ভুল করে, বুঝছেন? সেটা হচ্ছে তারা ট্রেডিংয়ে আসার পরেই অনেকগুলা অ্যাসেট একসাথে ট্রেড করা স্টার্ট করেন। যেমন গোল্ড, পিটিসি, স্টক মার্কেট সবগুলা তারা একসাথেই গুলায় ফেলে। তো এই জন্য একসাথে একদিনই করতে যাই। তো এই জন্যই ট্রেডিংটাকে বেশি মানে ফ্লাকচুয়েশন বেশি হয় তো। ওদের কথা হচ্ছে যে ওরা মার্কেটের মধ্যে ভলিউম প্রপারলি পায় না, অ্যান্ড পিটিসির মধ্যে যেমন পাই গোল্ডের মধ্যে এমন পাই না। তো ইউএসডি যেমন পাই সেম তো হবে না, তাই না? আপনাদেরকে একটি বা দুইটি অ্যাসেটের মধ্যে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনারা প্রথমে ফার্স্টে একটা থেকে বা দুইটা থেকে স্টার্ট করেন, দেন আস্তে আস্তে আপনারা দেন অনেকগুলো অ্যাসেট নেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা এখন একটা বা দুইটা অ্যাসেট থেকে স্টার্ট করেন। আমি আপনাদেরকে এমন কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি দিতে পারবো না, কজ এমন কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি রিয়েল লাইফে ট্রেডিংয়ের ক্ষেত্রে যেগুলোই বলেন না কেন, মানে এইগুলো কখনো এক্সিস্ট করে না। এবং আমি সবথেকে বেশি ট্রেড করি মানে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল বিহেভিয়ার অ্যান্ড মার্কেট কেমন ফ্লাকচুয়েশন করতেছে এইগুলা দেখার পর এবং ট্রেডের জন্য অপেক্ষা করি। আপনারা সবসময় মার্কেটে ঢোকার সাথে সাথেই আপনারা ট্রেড নিয়ে নেন না। অবভিয়াসলি মার্কেটে অপেক্ষা করবেন, মোমেন্টাম দেখবেন, ফ্লাকচুয়েশন দেখবেন কোন দিকে কেমন বিহেভ করতেছে, অ্যান্ড আপনাদেরকে আস্তে আস্তে সবগুলা মানে এইগুলা ক্লিয়ার করবো যে আপনারা কখন ট্রেড নেবেন, কখন এক্সিট দেবেন। তো এইগুলা মাস্ট ইম্পর্ট্যান্ট। এবং আমার কথা হচ্ছে যে আমি মার্কেটে ঢোকার সাথে সাথেই আমি ট্রেড নেই না। অবভিয়াসলি আমি অনেকক্ষণ ওয়েট করি অ্যান্ড দেখি মার্কেটের ফ্লাকচুয়েশন কেমন, অ্যান্ড বিহেভিয়ার দেখার পর আমি হোল্ড করি যে হ্যাঁ কখন ট্রেডটা আমার পারফেক্টলি আসে। আমার ট্রেড না আসলে আমি এমনও দিন গেছে যে হ্যাঁ সপ্তাহে একটা ট্রেড নিছি, তো পারফেক্টলি ট্রেড না আসা পর্যন্ত আমি একদম অপেক্ষায় থাকি যে হ্যাঁ এখন যদি ট্রেড আসে তো এখনই ট্রেড নেব, নয়তো এখন ট্রেড নেব না। তো আপনাদেরকেও এমন সেম করতে হবে যে ট্রেডের জন্য অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করে এবং ওভার ট্রেড নেওয়া একদমই যাবে না। ট্রেডিং হচ্ছে আপনার ডিসিপ্লিন, পেশেন্ট সব কিছুই। তো আপনাদের সব কিছুতেই আপনাদের পেশেন্ট থাকতেই হবে, ওকে? এই যে এই কথাগুলো যে আমি বললাম, এই কথাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই জায়গাগুলো যদি বুঝতে পারেন একবার যে আমি কি বলছি, এগুলো যদি আপনারা ফলো করেন, অবভিয়াসলি আপনারা অনেক দূর যেতে পারবেন। কজ এই জায়গাগুলো যদি আপনাদের মনে ধারণ করে রাখেন যে হ্যাঁ পেশেন্ট অ্যান্ড ডিসিপ্লিন যদি আপনাদের মনে একদম এখান থেকেই পোষণ করেন যে হ্যাঁ রিয়েল লাইফে আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে আপনাদের কেউই প্রফিটেবল থেকে একদমই আটকাতে পারবে না। অবভিয়াসলি আপনারা 1 বছর বা 2 বছর যাই বলেন না কেন এর মধ্যেই প্রফিটেবল একটা ট্রেডার হতে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট কিছু তথ্য দিই, সেটা হচ্ছে আপনারা ইমোশনকে কীভাবে কন্ট্রোল করবেন। মানে আপনারা প্রতিদিন এমন একটা স্ট্র্যাটেজি বানান যে সেটার মধ্যে আপনারা যদি আপনাদের $100 থাকে সেখান থেকে আপনারা প্রতিদিন এভরিডে সেখান থেকে 5%-এর কম আপনারা স্টপ লস দেবেন, অ্যান্ড এটা প্রতিদিনই অ্যাপ্লাই করবেন। অ্যান্ড এইখান থেকে যদি স্টপ লসটা না দেন তাহলে আপনাদের ইমোশন হারাবেন অ্যান্ড ওভার ট্রেড করবেন। ওভার ট্রেড নেওয়ার পর আপনাদের ক্যাপিটাল গন হবে। অ্যান্ড আমি এই জায়গার মধ্যে এসে বারবার হোঁচট খেতাম, অ্যান্ড আমি আমার 3 বছরের এক্সপিরিয়েন্স বা 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি যে হ্যাঁ এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশনটাকে আপনারা একদম পারফেক্টলি হ্যান্ডেল করতে হবে। তো এই জায়গার মধ্যে আপনাদের একদম নড়াছড়া করতে হবেই না, আপনাদের এখানে একদম কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড আপনাদের ইমোশনটাকে একদম দূরে রাখতে হবে। যতই লস হোক আপনাদের একটা টার্গেট থাকবে যে এইটুকু লস হওয়ার পর আমরা আজকে ট্রেড নেব না, আমরা কালকে আবার ট্রেড করব, সমস্যা নেই। আজকে লস হয়েছে কালকে আমি আপনাদের থেকে আবার প্রফিট করতে পারবো, এমন একটা কনফিডেন্স থাকতেই হবে, ওকে? সবশেষে একটা কথা বলতে চাই, ট্রেডিং আপনাদেরকে একদমই বড়লোক বানাতে পারবেন না। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন যে এই ট্রেডার এমন এমন করছে, এমন অনেক কিছু কিনছে, তো এমন অনেক কিছু, ওরা বেশিরভাগ আপনাদেরকে ফ্রড, অ্যান্ড আপনাদের থেকে আপনাদের ভিআইপি এবং এমন আদার্স আদার্স থেকে আপনাদেরকে কোর্স বেশি এই করে দেন আপনাদের থেকে ইনকাম করতেছে। তো অবভিয়াসলি ট্রেডিং থেকে ইনকাম করা চাই, বাট আপনারা যেমন দেখেন তেমন না। ঠিক আছে, এমন হয় খুব কম। আপনারা যদি ধৈর্য ধরেন
অবভিয়াসলি তার থেকেও বেশি হতে পারে। তো এটা পরিশেষে একটা কথা বলতে চাই, আপনাদের এখানে ধৈর্য ধরতে হবে। আপনারা হাল ছাড়লে একদমই হবে না। এটা একটা যাত্রা, এই যাত্রাটাকে এনজয় করেন। অ্যান্ড আপনাদের লাইফে যদি ফ্রিডম দরকার হয় তো ট্রেডিংটা আপনাদের জন্য একদম পারফেক্ট একটা অপশন হতে পারে আমার যা মনে হয়। তো ভিডিওটা যদি আপনাদের জন্য একটু কাজে লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্ট করেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আমরা আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।